তাহলে আল্লাহর চেহারা কে? আল্লাহর চেহারা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাওয়া শরীয়ত, ঘুষ না খাওয়া শরীয়ত, হক মাইরা না খাওয়া শরীয়ত। এই শরীয়ত কয়জনে পালন করে? যে সুদ খায় হেরও দাঁড়িয়ে আছে, যে ঘুষ খায় হেরও দাঁড়িয়ে আছে, টুপি আছে। দাড়ি টুপিলে ঘুষ খায় না, দাড়ি টুপিলে সুদ খায় না। অথচ আমরা যদি দাড়ি না রাখি তাইলে কই কি শরীয়ত রাখেন নাই? অনেক বলি আল্লাহ আছে, যেরকম আল্লামা ইকবাল দাড়ি রাখে। পানি দিয়ে উযু করি, পানি দিয়ে যে আমরা উযু করি, এই উযুটা কি হাকিকি উযু না মেজাজি উযু? মেজাজি, আনুষ্ঠানিক উযু। তাহলে হাকিকি উযু কি? ওলির কাছে আলেম যায়া মাথা ঠেকায়, ওলির কাছে প্রেসিডেন্ট যা মাথা ঠেকায়, ওলির কাছে প্রধানমন্ত্রী যা মাথা ঠেকায়। তাহলে সর্বময় ক্ষমতার অধিকারী শয়তান থাকার স্থান সারা সৃষ্টি জগতে দুইটা। দুই স্থানে শয়তান থাকে। আল্লাহ দুই স্থানে শয়তানকে থাকার পারমিশন দিয়েছেন। আমার মহান মুর্শিদ কিবলায়ে কাবা, চিরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহুর নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে অত্র অঞ্চলের, এই অঞ্চলের সুলতান বাবা গনি শাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আমি আজকে যেখানে উপস্থিত, এই মহান আল্লাহর ওলির দরবারে, যিনি আলহাজ মাওলানা আব্দুল গনি হাদি মাদ্দাজিল্লুহুল আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আমার সামনে উপস্থিত সমস্ত আলেম, ওলামায়ে কেরাম এবং মুর্শিদের আওলাদগণ এবং সম্মানিত সুধী এবং আমার মা ও বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের নূরের জবান দিয়ে আমাদের সামনে, আমাদের মাঝে একটি আয়াত রেখে দিয়েছেন, যেটি সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ রবের দরবারে। এই কুল কায়নাতের মাঝে, এই সৃষ্টি জগতের মাঝে রবের দরবারে সর্বশ্রেষ্ঠ কোনো ফরিয়াদ যদি থাকে, কোনো মানুষের যদি সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ থাকে, সর্বশ্রেষ্ঠ চাওয়া থাকে, সেই চাওয়াটির নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সর্বপ্রথমে আমরা বলে থাকি সালাতের শুরুতে, দোয়া দুরুদের শুরুতে আমরা রবের প্রশংসা করে থাকি। আলহামদু, একমাত্র প্রশংসা লিল্লাহে, সেই আল্লাহর জন্য যিনি সমস্ত আলমের রব, রব্বুল আলামিন, সমস্ত আলমের যিনি রব। আর রহমান, তিনি পরম দয়ালু। আর রহিম, তিনি পরম দাতা। মালিক ইয়াউমিদ্দিন, তিনি একমাত্র বিচার দিবসের মালিক। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করা হইল এই তিন আয়াতে। এরপরে আমি কি করি, আমি কি চাই, সেটি বলা হয়। ইয়াকা না'বুদু, একমাত্র আপনার ইবাদত করি। ওয়া এবং ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার মস্তানি সাহায্য চাই। ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার মস্তানি সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ একটি প্রিয় নাম হচ্ছে মস্তান। আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ 3 থেকে 4টি গুণবাচক নাম ধরা হয়। তার মধ্যেই তাবারাকা আসমু ওয়া রাব্বুকা ওয়া যুল জালালিল ইকরাম, যুল জালাল রবের নাম, কারামাত ওয়ালা। তারপরে বলা হয় কাহার, ন্যায় বিচারে কঠোর। তারপরেই বলা হয় মস্তান, যিনি কে মস্তান? যে একটি অপবিত্র নফসকে, একটি শয়তান যুক্ত নফসকে, একটি খান্নাত যুক্ত নফসকে
তার রহমতের ধারা এই খান্নাস রূপী শয়তান মুক্ত করে দিতে পারে, তাকে নফসে মুতমাইন্নায় পরিণত করে দিতে পারে, সেই মস্তানের সাহায্য চাওয়া হয়। মস্তান শব্দের অর্থ হচ্ছে যে নফস খান্নাস রূপী শয়তান মুক্ত, যে নফসে রবের মহান নূরের মাঝে ভাসমান হইয়া থাকে, ফানা হইয়া থাকে, বাঁকা হইয়া থাকে, এই রূপটাকেই বলা হয় রবের মস্তান রূপ। এই মস্তান রূপ ধরে জগৎময় সমস্ত রসুলগণ, ওলিগণ এই মানব জগৎকে, মানুষকে হেদায়েত করে যাচ্ছেন, আমানুকে হেদায়েত করে যাচ্ছেন। তাই আমরা বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আমার রব, একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার মস্তানি সাহায্য চাই। তারপরেই বলতাছি সেই মস্তানি সাহায্যটা কি? ও আমার আল্লাহ, এই মস্তানি সাহায্য কি? ইহদিনা, আমাকে দান করেন সিরাত পথ, সিরাত পথ, আল একমাত্র মুস্তাকিম, একমাত্র সঠিক পথ দান করেন, আমাকে একমাত্র সঠিক পথ দান করেন। সেই সঠিক পথটা কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাত সেই পথ, আল্লাযীনা তাহাদের পথ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি যাহাদেরকে পুরস্কার দিয়েছেন, পুরস্কৃত করেছেন আমার রব, সেই পথ চাই, তার রাস্তা চাই। আল্লাহ পুরস্কার কাকে দিয়েছেন? আল্লাহ সূরা নিসায় বলতেছেন আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, আমি আমার তরফ হইতে পুরস্কার দিয়েছি নবীগণদেরকে, সিদ্দিকিনদেরকে, শুহাদাদেরকে এবং সালেহিনদেরকে। আল্লাহর পুরস্কার প্রাপ্ত কে? নবীগণ, সিদ্দিকিনগণ, সালেহিনগণ এবং শুহাদাগণ। এই শুহাদা, এই সিদ্দিকিন, এই সালেহিন এবং এই নবীগণরাই হচ্ছে সিরাত আল মুস্তাকিম। তারপরেই বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাহারা আপনার কাছে বিপথগামীও নয় এবং পথভ্রষ্টও নয়। আল্লাহর কাছে যারা বিপথগামীও নয়, পথভ্রষ্টও নয়, তাহারাই সিরাত আল মুস্তাকিম। এই সিরাত আল মুস্তাকিমের কাছে কেন যেতে হয়? সিরাত আল মুস্তাকিমের কাছে কেন যেতে হবে? আর এই সিরাত আল মুস্তাকিম কারা? এই সিরাত আল মুস্তাকিম হচ্ছেন প্রত্যেকটা ওলিয়ে কামেল, প্রতিটা ওলিয়ে কামেল হচ্ছেন সিরাত আল মুস্তাকিম, প্রতিটা ওলিয়ে কামেল হচ্ছে সিরাত আল মুস্তাকিম। এই সিরাত আল মুস্তাকিমই হবে আপনার ইমাম, এই সিরাত আল মুস্তাকিমই আপনার রাসূল, এই সিরাত আল মুস্তাকিমই আপনার হাদি, এই সিরাত আল মুস্তাকিমই আপনার কান্ডারি। এর জন্য সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ কি? আল্লাহ, ওগো আমার রব, আমাকে একজন কামেল মুর্শিদ দান করো, সিরাত আল মুস্তাকিম দান করো। আপনি সালাতে দাঁড়ায় দাঁড়াই চাইতেছেন কি আল্লাহর কাছে? হে আমার আল্লাহ, আপনি তো বলেন নাই যে আমাকে ধন সম্পদের পথ দেখাও। কেউ কি বলছেন আল্লাহ আমারে ধন সম্পদের পথ দেখাও, আমাকে দুনিয়ার পথ দেখাও, আমাকে বড়লোক হওয়ার পথ দেখাও, আমাকে দুঃখ দুর্দশা দূর করার পথ দেখাও? না। আপনি কি বলছেন আল্লাহকে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমতার পথ দেখাও, কোন রাস্তায় হাঁটলে আমি ক্ষমতাবান হব? তুমি আমাকে শক্তির পথ দেখাও? না। আপনি কি চাচ্ছেন আগে বুঝেন। সিরাত আল মুস্তাকিম, সারা জীবন নামাজে দাঁড়ায় চাইলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু বুঝতে পারলেন না সিরাত আল মুস্তাকিম কি। নামাজ থেকে বের হয়ে আইসাই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললেন, রসুলের শানের বিরুদ্ধে কথা বললেন, রসুলের মানের বিরুদ্ধে কথা বললেন। তার মানে আপনি বুঝতে পারেন নাই যে আপনি আল্লাহর কাছে চাইছেন কি আর বাইরে কইলেন কি। বুঝার অভাব। সিরাত আল মুস্তাকিমের কাছে কেন যেতে হবে? একমাত্র নফসের পবিত্রতার জন্য। তাই আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা জান শুনিয়া রাখো, কোরআনে শত শত আদেশ, উপদেশ, নির্দেশ যাহা কিছু আছে, সকল উপদেশের একমাত্র মূল উদ্দেশ্য, মূল হচ্ছে কি? আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করো, আমিত্ব ত্যাগ করো, নফসকে পবিত্র করো। একমাত্র উপদেশই হচ্ছে খান্নাস রূপী শয়তান হতে মুক্তি নাও। হে নফস,
খান্নাস রূপী শয়তান হতে মুক্তি নাও। কোন নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশে থাকে? দুইটি নফসের সাথে, একটি জিনের নফস আর একটি ইনসানের নফস। জিন এবং ইনসানের নফসের সাথে শয়তান মিশে থাকে। সেই শয়তান কিভাবে মিশে থাকে? দলিল কোথায়? কোরআনে সূরা নাসের মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মাকামে সুদূরের মধ্যে, অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে শয়তান বসিয়া থাকে, শয়তান মিশিয়া থাকে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। এই শয়তান থাকার স্থান সারা সৃষ্টি জগতে দুই স্থানে শয়তান থাকে। আল্লাহ দুই স্থানে শয়তানকে থাকার পারমিশন দিয়েছেন। তৌহিদ রাজ্যে শয়তান থাকে না, শয়তান থাকে জিন আর ইনসানের অন্তরে। কোথায়? জিন আর ইনসানের অন্তরে। জমিনে শয়তান থাকে না, নদীতে শয়তান থাকে না, পাহাড়ে শয়তান থাকে না, পর্বতে শয়তান থাকে না, আসমানে শয়তান থাকে না, পশুর সাথে শয়তান থাকে না, পাখির সাথে শয়তান থাকে না, লৌহ কলমের কোথাও শয়তান থাকে না, দুইটা স্থান ছাড়া। শয়তানকে থাকার স্থান আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জায়গা দিয়েছেন, জিনের অন্তর আর মানুষের অন্তর। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিনের অন্তরে বসে এই শয়তান ওয়াসওয়াসা দেয়। তাই আল্লাহ বলছে, সারা কোরআনে 274টা হুকুম আছে, আরো বেশি হুকুম, একটা আদেশ, নিষেধ। সব কিছুর মূলে একটা বিষয়, সেটা কি? তোমার নফস হইতে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দাও অথবা মুসলমান করে নাও। যে ব্যক্তি তার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দিতে পেরেছে এবং মুসলমান করতে পেরেছে, তিনি ওলিয়ে কামেল হয়েছে। তাকে ওলিয়ে কামেল বলা হয়। সহি শুদ্ধভাবে আরবি বলা জানলে ওলিয়ে কামেল হয় না। ওলিয়ে কামেল হয় খান্নাস মুক্ত হইলে। সে যদি সরা নাও জানে, আলিফ বা তাসা নাও জানে, তাও সে আল্লাহর ওলি। কারণ জগতে অনেক বড় বড় আল্লাহর ওলি, তাহারা আরবি ভাষায় অত পারদর্শী ছিল না, লেখাপড়া জানতো না। তার মধ্যে একজন আছে মাওলানা রুম, তার পীর বাবা শামসে তাবরিজ। মাওলানা জালালউদ্দিন রুমির মতো এত বড় আলেম এখনো হয় নাই। ইউরোপ আমেরিকার দার্শনিকরা পর্যন্ত এই কথা কয়। যিনি মসনবী শরীফের রচয়িতা, সেই মাওলানা রুমের পীর বাবা শামসে তাবরিজ নিরক্ষর ছিলেন, পড়ালেখা জানতেন না। দেখেন, ওলির কাছে আলেম যায় মাথা ঠেকায়, ওলির কাছে প্রেসিডেন্ট যায় মাথা ঠেকায়, ওলির কাছে প্রধানমন্ত্রী যায় মাথা ঠেকায়। তাহলে সর্বময় ক্ষমতার অধিকারীকে রাজা যায় মাথা ঠেকায়, বাদশাহ যায় মাথা ঠেকায়। আপনারা একটু তাকিয়ে দেখবেন, খেয়াল করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী যারা আছেন, তারা ইলেকশনের আগে সর্বপ্রথম বাবা শাহজালালের মাজারে যায়, দোয়া চাইতে যায় না? প্রধানমন্ত্রীও যায়, বিরোধী দলের নেতারাও যায়, প্রেসিডেন্টও যায়। ভারতের দিকে তাকান, ভারত এত বড় একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজের রওজা মুবারকে খালি পায়ে, খালি মাথায় ঢুকে হাত জোড় কইরা। কারণ তিনি সুলতান, তিনি বাদশা না, সুলতান। এই সুলতানের দরবারে বাদশাহ আকবর 4 কিলোমিটার দূরের থেকে মাথার পাগড়ি খুইলা, পায়ের জুতা খুইলা, হাতে হ্যান্ডকাপ লাগায়া তারপরে যাইতো খাজা গরিবে নেওয়াজের রওজা মুবারকে। বাদশায় যায়, সিরাতাল মুস্তাকিমের কাছে যাইতে হয়। তাহলে সর্বময় ক্ষমতার অধিকারী সিরাত আল মুস্তাকিম, এই ক্ষমতা কে দিয়েছে? মহান রব্বুল আলামিন। এই শয়তানকে মুসলমান করতে গেলে সিরাতাল মুস্তাকিমের কাছে যেতে হবে। সিরাতাল মুস্তাকিম ছাড়া আর কোন পথ নাই, আর কোন পথ নাই। এর সাথে সংযুক্ত করে আপনারা দেখতে পারবেন সূরাতুল কাহাফ, সূরা কাহাফের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং ধৈর্য সহকারে রাখো তোমার নফসকে, সাথে যাহারা তাকে তাহাদের রবকে সকাল এবং সন্ধ্যায় আল্লাহর চেহারা চাহিয়া এবং সরাইয়া লয় না, তোমরা 2 চোখ তাহাদের হইতে। এটা হুবহু অনুবাদের যদি একত্রে বলা হয় আল্লাহ কি বলতাছে, এবং ধৈর্য সহকারে রাখো তোমাদের নফসকে। কাকে ধৈর্য সহকারে রাখবেন? নফসকে। কেন রাখবেন?
এর জন্য রাখবেন সাথে যাহারা ডাকে তাহাদের রবকে সকালে এবং সন্ধ্যায়। কাদের সাথে ধৈর্য সহকারে আপনার নফসকে রাখবেন? যাহারা আপনার রবকে ডাকে সকালে এবং সন্ধ্যায়। সকাল সন্ধ্যায় যারা তার রবকে ডাকে তাদের সাথে আপনার নফসকে ধৈর্য সহকারে আল্লাহ রাখতে বলছে। কোনখানে? 18 নম্বর সূরা কাহাফ, সেই কাহাফ সূরার 28 নম্বর আয়াতে। তারপরে শুনেন কি বলছে, আল্লাহর চেহারা চাহিয়া এবং সরাইয়া লইও না, তোমাদের দুই চোখ তাহাদের হইতে। তোমাদের দুই চোখকে, যাহারা আল্লাহকে সব সময় সকালে সন্ধ্যায় ডাকে, রবকে সকালে সন্ধ্যায় যারা ডাকে, তাদের চেহারা থেকে তোমাদের চোখকে সরাইয়া লইও না। আল্লাহ কি কইছে? ওলি আল্লাহর চেহারার দিকে সর্বক্ষণ চায়া থাকবার কইছে। যারা সকাল এবং সন্ধ্যায় তাদের রবকে ডাকে তারা হলে আল্লাহর ওলিয়ে কামেল। এই ওলিয়ে কামেলের চেহারা মুবারক থেকে আমানুদের চোখকে সরাইতে নিষেধ করেছে। তোমরা তাদের থেকে সরায়ও না। অনেকে মুরাকাবা মুশাহেদার দলিল পায় না, অনেকে ধ্যান সাধনার দলিল পায় না, দায়মি সালাতের দলিল পায় না, পায় গোপন করে। ওলি আল্লাহর চেহারা দেখা ইবাদত, রসুলের চেহারা দেখা ইবাদত, রসুলের অনুসরণ করা ইবাদত, রসুলকে মানা ইবাদত, রসুলের বাণী সেইটা আমাদের জন্য ফরজ। রসুলের চলন বলন শরীয়ত, রসুলের কথা শরীয়ত, রসুলের হুকুম শরীয়ত। রসুলের হুকুম যেগুলো সেইগুলো শরীয়ত। আমরা কি শরীয়ত মানি? আমরা শরীয়ত লয়ে আইছি 4টা জিনিসের মধ্যে: টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি, পায়জামা, মানে পোশাকের মধ্যে, লেবাসের মধ্যে শরীয়ত লয়ে আইছি। সুদ না খাওয়া শরীয়ত, ঘুষ না খাওয়া শরীয়ত, হক মাইরা না খাওয়া শরীয়ত। এই শরীয়ত কেউ জনে পালন করে? যে সুদ খায় হেরও দাঁড়িয়ে আছে, যে ঘুষ খায় হেরও দাঁড়িয়ে আছে, টুপি আছে। দাড়ি টুপিলে ঘুষ খায় না, দাড়ি টুপিলে সুদ খায় না। অথচ আমরা যদি দাড়ি না রাখি তাইলে কই কি শরীয়ত রাখেন নাই? অনেক ওলি আল্লাহ আছে যেরকম আল্লামা ইকবাল দাড়ি রাখে নাই। আল্লামা ইকবালের দাড়ি নাই, বাবা নিজামুদ্দিন আউলিয়ার দাড়ি ছিল না, তাহলে কই কি শরীয়ত নাই? আমার দয়াল মুর্শিদ বাবা কালান্দার জাহাঙ্গীর তিনি দাড়ি মোবারক রাখেন নাই, কই শরীয়ত নাই। তাই বললাম শরীয়ত এটা হলো লেবাস। এই লেবাস, এই দাড়ি, চুল, নখ, এটার সাথে আমাদের সেন্ট্রাল প্রসেস যে ব্রেন, তার কোনো সম্পর্ক নাই। এর জন্য দাড়ি কাটলে আমরা ব্যথা পাই না। ব্যথা পাই? নখ কাটলে ব্যথা পাই না। আমরা চুল কাটলে ব্যথা পাই, কিন্তু হাতের একটা আঙ্গুল কাটুক ব্যথা পাবো, নাক কাটুক ব্যথা পাবো, গাল কাটুক ব্যথা পাবো, পাও কাটুক ব্যথা পাবো। কারণ এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদের ব্রেনের সাথে, সেন্ট্রাল প্রসেসের সাথে সম্পর্ক যুক্ত। এই চুল, দাড়ি, নখ এগুলো আমাদের ব্রেনের সাথে, সেন্ট্রাল প্রসেসের সাথে সম্পর্ক যুক্ত না। অনেক সুদ কি আমাদের ব্রেনের সাথে জড়িত না? ঘুষ কি আমাদের ব্রেনের সাথে জড়িত না? হকদারের হক নষ্ট করা এটা কি ব্রেনের সাথে জড়িত না? আত্মসাৎ করা ব্রেনের সাথে জড়িত না? ওজনে কম দেওয়া ব্রেনের সাথে জড়িত না? জড়িত তো বুদ্ধিতেই তো করি এগুলা। তাহলে শরীয়ত মানি? শরীয়ত মানি না। মৌখিক শরীয়ত মানি, আসল শরীয়ত মানি না। শরীয়ত মানতে হবে। এই শরীয়ত মানা কে শিখাইবো? আল্লাহর ওলি। ওলির কাছে কেন যাবেন? আল্লাহ বলতেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। সফল কে? যে নিজেকে পবিত্র করতে পেরেছে, নফসকে যে পবিত্র করতে পেরেছে, সে সফল। আল্লাহ তো বলেন নাই যে 1000 কোটি টাকার মালিক হয়েছে সে সফল। আল্লাহ তো বলেন নাই যে এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়েছে সে সফল। আল্লাহ তো বলেন নাই যে মুফতি, মুহাদ্দিস, মাওলানা হয়েছে সে সফল। আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ বলছে যে তার নফসকে পবিত্র করতে পেরেছে সে সফল। নফসকে পবিত্র কিভাবে করবেন? পবিত্র কিভাবে হওয়া যায়? পানি দিয়া নফস পবিত্র হবে না। আমরা যে পবিত্র করি, অজু হই না, অজু করি না, পানি দিয়ে অজু করি। পানি দিয়ে যে আমরা অজু করি, এই অজুটা কি হাকিকি অজু না মেজাজি অজু? মেজাজি, আনুষ্ঠানিক অজু। তাহলে হাকিকি অজু কি? এই যে সিরাতাল মুস্তাকিম লাগে হাকিকি অজু করতে গেলে, পানি দিয়া হাকিকি অজু হয় না। কারণ নফস ধোয়া যায় না, নফস ধরা যায় না। যারে ধোয়া যায় না, যারে ধরতে পারেন না, তারে ধুইবেন কেমনে? আর নফস তো পানি দিয়া ধোয়া সম্ভব না।
হাত পানি দিয়ে ধোয়া যায়, পা পানি দিয়ে ধোয়া যায়, চোখ মুখ পানি দিয়ে ধোয়া যায়, কান নাক পানি দিয়ে ধোয়া যায়, কিন্তু কলব তো পানি দিয়ে ধোয়া যায় না বাবা। কলব কি পানি দিয়ে ধোয়া যায় না? তাহলে কলব কি দিয়ে পরিষ্কার করবেন? তাই তো আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে আমানু আমার মুস্তানি সাহায্য চাও। কিভাবে? বে শহীদ সাবরে ধৈর্যের, ওয়াস-সালাত এবং সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য, মুস্তানি সাহায্য চাইতে হইছে। আর ওইখানে কি কইলাম? হে আল্লাহ আপনি মুস্তানি সাহায্য করেন। সেই সাহায্যটা কি? সিরাতাল মুস্তাকিম দেন আমারে। তাহলে সিরাতাল মুস্তাকিম আল্লাহর ওলি, আর মুস্তানি সাহায্য এই আল্লাহর ওলিকে দান করতে বলছে। আর আল্লাহর ওলির সাথে ধৈর্য ধরতে গেলে, নামাজ পড়তে গেলে ধৈর্য ধরতেই আগে, সালাত করতে গেলে ধৈর্য লাগে। দেখেন ধৈর্য কোন জায়গায় ধরতে কইছে? সালাতের বেলায়, নাস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমার মুস্তানি সাহায্য চাও। মুস্তানি সাহায্য চাওয়ার বেলায় কি করতে হবে? ধৈর্য ধরতে হবে এবং সালাত করতে হবে। সেই সালাতটি কি? দায়েমি সালাত। যেই দায়েমি সালাতের কথা কোরআনে সূরা মারেই যে 23 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা। এই পবিত্র তাহারাই মুসল্লি যারা দায়েমি সালাতে দণ্ডায়মান। আল্লাহ বলতাছে তাহারাই মুসল্লি যারা দায়েমি সালাতে দণ্ডায়মান। এই দায়েমি সালাতের মাধ্যমে ওযু করতে হবে। ওযু অনেক লম্বা প্রসেস। সারা জীবনে যদি কেউ ওযু করতে পারে সে সফল। সারা জীবন লাগা যায় ওযু করতে। ওযু করতে সারা জীবন লাগে। এই জিন্দেগিতে যদি পারি আমি সফল। কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। কাদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তি সফল যে মুমিন হতে পেরেছে, মুমিন হয়েছে, সে সফল। সারা জিন্দেগিতে, এই জিন্দেগিতে যদি আমরা কি করি? পবিত্র হইতে পারি, তাইলে আমাদের জীবন সফল। এখন ওযু কিন্তু ফটফট করন যায় না। আমরা যেরকম 2 মিনিট ওযু করে ফেলাই, করি না? পানি দিয়ে ওযু করতে আমার 2-4 মিনিটের বেশি লাগে। অনেক তো আরো মেট্রো রেলের স্পিরিটে করে না? পুলি করে যে নাকে পানি দেয়, যে হাত মুখ ধোয়। তাহলে এইটা মেজাজি ওযু। মেজাজি ওযু করার পরে, মেজাজি সালাত পালন করার পরে, ওয়াক্তি সালাত করার পরে, রুকু করার পরে, সেজদা করার পরে ঘুষ খায়, সুদ খায়, অহংকার করে, লোভ করে, গীবত করে, চুগলখুরি করে, সে অন্যের হক মাইরা খায়, ভাই বোনের হক মাইরা খায়, আত্মীয় স্বজনকে কষ্ট দেয়, মানুষ হত্যা করে, মানুষের উপরে জুলুম করে, জিনা করে। আচ্ছা বাবা বলেন তো, যে পবিত্র হয়ে গেছে সে কি ঘুষ খাইতে পারে? সে কি ওজনে কম দিতে পারে? সে কি মিথ্যা বলতে পারে? কারণ সে তো ওযু করছে, ওযু হয়ে গেছে। ওযু হওয়ার পরে সে কোনোদিন অত্যাচার করতে পারে না, সে কোনোদিন লোভ করতে পারে না, সে কোনোদিন কামনা বাসনা করতে পারে না। আর রুকু তো আরুর দে, রুকু যে রুকু কইরা ফালাইছে, সে কিভাবে রুকু কইরা সেজদা কইরা তারপরে সুদ খায়, তারপরে ঘুষ খায়। এই ওয়াজ করবো না, এই ওয়াজ করলে চাকরি থাকবো না। থাকবো বাবা? চাকরি থাকবো? ওয়াজ শেষ, এই চাকরি শেষ। কারণ আমরা আল্লাহ মানি মুখে মুখে, আমরা অনুষ্ঠান ভালোবাসি, হকিকত ভালোবাসি না। হকিকত ভালোবাসি না, এর জন্য আমরা ওলি আল্লাহকে পছন্দ করি না। কারণ ওলি আল্লাহ হক কথা বলে, ওলি আল্লাহ সত্য শিক্ষা দেয়, ওলি আল্লাহ সমস্ত পাপ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। কারণ কোরআনেই আল্লাহ বলতাছে, তুমি যখন সালাত করবা, এই সালাতের এত শক্তি, এই সালাতের এত ক্ষমতা যে সমস্ত ফাহেশা থেকে, পাপ থেকে তোমাকে বিরত রাখবে। আল্লাহ বলে নাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই সালাত সমস্ত ফাহেশা থেকে তোমাকে মুক্ত রাখবে। সেটা কোন সালাত? যেই সালাতের ইমাম হয় ওলিয়ে কামেল, যেই সালাতের ইমাম হয় ওলিয়ে কামেল, আর মুসল্লি হয় আমানু।
মুসল্লি হয় আমানু, মানে ওলিয়ে কামেলের মুরিদ। যে ওলিয়ে কামেলের মুরিদ হয়েছে তাকে কোরআনের ভাষায় বলা হয় আমানু। আর যে ওলিয়ে কামেলের কাছে মুরিদ হয় নাই, রসুলের কাছে বায়াত হয় নাই, তাকে কোরআনের ভাষায় বলা হয় ইনসান, তাকে কোরআনের ভাষায় বলা হয় নাস, তাকে কোরআনের ভাষায় বলা হয় জিন, তাকে কোরআনের ভাষায় বলা হয় শয়তান, খবিশ। কোরআনের ভাষায় বলি, কারণ কোরআন স্পষ্ট, কোরআনের মধ্যে কোনো বক্রতা নেই, কোরআন সরল। কোরআনকে আমাদের এই নফসের উপরে তাফসীর করতে বলা হয়েছে। কাগজের উপরে তাফসীর করলে স্বভাব পাল্টায় না, নফসের উপরে কোরআনকে তাফসীর করলে স্বভাব পাল্টায় যায়। কারণ কোরআনের এত সৌন্দর্য। আল কোরআন রসুলের বাণী, সম্মানিত রসুলের বাণী। দুইটা সূরার মধ্যে আল্লাহ বইলা রাখছি। তাইলে এই ওলিয়ে কামেল যিনি, সিরাতাল মুস্তাকিম যিনি, তার কাছে যাবেন। কেন যাবেন? মুর্শিদ কেন ধরবেন? মুর্শিদের জন্য ধরবেন, নফসের পবিত্রতার জন্য। একমাত্র কারণ। পীরের কাছে কেন যায়? দুনিয়া চাওয়ার জন্য না। আল্লাহর ওলি তো দুনিয়া ভালায় দেয়, তাইলে আল্লাহর ওলির কাছে যা দুনিয়া চাই কেমনে? পরিশ্রম করো দুনিয়া পাইবা। হ্যাঁ, আল্লাহর ওলি দুনিয়াও দেয়, দয়া করে, তাদের দয়া আছে। কিন্তু আল্লাহর ওলির কাছে যায়া চাইতে হয়, নফসকে শুদ্ধি করতে হবে। তাইলে অজু কেমনে করবেন? পানি দিয়া যে অজু করি এটা মেজাজি অজু। পানি দিয়া যে অজু করি, এই অজু করার পরেও মানুষ চুরি করে, ডাকাতি করে, লুচ্চামি করে, বদমাইশি করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, অহংকার করে, গীবত করে, চুগলখুরি করে, ফায়সা করে, সমস্ত প্রকার অপকর্ম করে, হকদারের হক নষ্ট করে। করে না? আমার এই চাচা আছে, বৈনগর সম্পত্তি দেয় নাই, মায়েরে অসুস্থ হয়েছে, মেডিকেলে ডাক্তার দেখাইবার নিয়ে টিপসই দিয়ে লেখা হয়ে গেছে, কিন্তু 22 বার হজ করছে, প্রতি বেলা 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন। ও আজান দিলে দৌড়ায় জায়গা। এরকম আপনার এলাকায় তো মনে নাই, এলাকায় নাই। বইনের সম্পত্তি কয় ভাই দেয়? দেয় না। সবচেয়ে বেশি সম্পদ থেকে বঞ্চিত হয় মেয়েরা। মেয়েরা দেয় না। কিন্তু সে কইলে একদম সেই এই অলিরা কি কয়, বাবা ইতি করিস না, কারণ জীবন অজু করা পারবি না। অজু করতে হয় ওলিয়ে কামেলের চেহারা মুবারকের ধ্যান দিয়ে। তাসাব্বুরে শেখ, পীরের ধ্যান। পীরের ধ্যান ছাড়া কলবকে পবিত্র করা যায় না। কারণ কলব হচ্ছে নূর, নূরকে পবিত্র করতে হবে নূর দিয়ে। নূর যে ওই নূরের সাথে যে অপবিত্র খান্নাস রয়েছে, এই নূরের থেকে খান্নাসকে সরাইতে গেলে নূরের চেহারার ধ্যান করতে হবে। ওলিয়ে কামেলের চেহারা মুবারক, আল্লাহ বলছে ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। আল্লাহর চেহারা তো নবীর চেহারা ছাড়া পাওয়া যাইব না। কারণ আল্লাহ হাত পা এই রক্ত মাংসের দেহ থেকে পাক। কারণ আল্লাহ রক্ত মাংসের দেহ থেকে পাক, কিন্তু আল্লাহ কইছে ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। তাহলে আল্লাহর চেহারা কে? আল্লাহর চেহারা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর চেহারা কে? ঈসা রুহুল্লাহ। আল্লাহর চেহারা কে? মুসা কালিমুল্লাহ। আল্লাহর চেহারা কে? নূহ নবিউল্লাহ। আল্লাহর চেহারা কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর চেহারা কে? আদম সফিউল্লাহ। সমস্ত নবীগণ আল্লাহর চেহারা। এটা কি আমার কথা? এটা কি আমাদের কথা? না, এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা। কারণ আল্লাহ নিজেই বলছেন, আল্লাহর হাবিব নিজেই বলছেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আমি আদমকে আমার নিজ সূরতে তৈরি করেছেন। আল্লাহ বলছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, কে আছে আল্লাহর হাতকে ধরবে? আল্লাহ নিজেই বলতাছে, হে আমার হাবিব, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে আমার হাবিব, এই কোন করে আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। আল্লাহ বলতেছেন, হে আমার হাবিব, যারা আপনার হাতে হাত দিয়া বায়াত হইল, তারা আমার হাতে হাত দিয়া বায়াত হইল। যারা রসুলের হাতে হাত দিয়া বায়াত হয়েছে, তারা আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হয়েছি। যারা ওলিয়ে কামেলের হাতে হাত দিয়া বায়াত হয়, তারাই রসুলের হাত দিয়া বায়াত হয়, তারাই আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হয়। এর জন্য বায়াত হইতে হবে হাতে হাত রেখে। স্বপ্নে বায়াত হওয়া যায় না, স্বপ্নে বায়াত হওয়া যায় না। কারণ কোরআনে আল্লাহ বলে নাই, হে রসুল, স্বপ্নে যারা আপনার কাছে বায়াত হয়েছে তারা আমার কাছে বায়াত হয়েছে, বলে নাই তো। আল্লাহ বলে দিছে, হে রসুল, যারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে তাহারাই আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত হয়েছে। তাহলে মুরিদ হইতে হয়, বায়াত হইতে হয় হাতে হাত রেখে। বায়াত কেন হবেন?
মুরিদ কেন হবেন? মুরিদ হওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য কি? একটা, সেটা হলো নফসকে শুদ্ধ করা, নফসকে পবিত্র করা, নফসকে তাজকিয়া করা। নফসের তাজকিয়ার জন্য সালাত এসেছে, নফসের তাজকিয়ার জন্য সিয়াম এসেছে, নফসের তাজকিয়ার জন্য হজ এসেছে, নফসের তাজকিয়ার জন্য কুরবানি এসেছে, নফসের তাজকিয়ার জন্য আল্লাহর রাসূল বলছে তোমরা আমলে সালেহা করো। কোরআনুল মাজিদে 89টা আয়াত আছে, আল্লাহ ডাকছে এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমানু, তুমি সালাত কায়েম করো, যাকাত আদায় করো। হে আমানু, তুমি সিয়াম পালন করো। হে আমানু, তুমি হজ করো। হে আমানু, তুমি আমলে সালেহা করো। হে আমানু, তুমি সুদ খায়ও না। হে আমানু, তুমি হকদারের হক নষ্ট কইরো না। আমানুকে বলছে, মানুষকে বলে নাই। মানুষকে যখন ডাকছে কোরআন বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহান নাস কে ডাকছে, মানুষকে ডাকার সময় ইয়া আইয়ুহাল ইনসানকে ডাকছে। এর জন্য দেখবেন কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ মানুষকে জাহান্নামের ইন্ধন দেওয়ার জন্য জিন এবং ইনসানকে তৈরি করেছি। জিন ইনসানকে, আমানুকে না। তাহলে আমানুকে যে রসুলের কাছে মুরিদ হয়েছে সে, আমানুকে যে ও ওলিয়ে কামেলের কাছে মুরিদ হয়েছে সে, আমানুকে যে আদমের কাছে মুরিদ হয়েছে সে, বানি আদমকে যিনি আদমের মুরিদ তিনি। আদমের মুরিদ সন্তানকে বলা হয় বানি আদম। ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। হে বানি আদম, শয়তানের দাসত্ব কইরো না, শয়তানের ইবাদত কইরো না। বানি আদমকে কইছে, পীরের মুরিদরে কইছে। এখানে বলে নাই ইয়া আইয়ুহাল ইনসান লা তা'বুদুশ শাইতান, বলে নাই। কোরআনে আরেক জায়গা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'বুদুশ শাইতান, হে আমানু শয়তানের দাসত্ব কইরো না। সমস্ত আদেশ নিষেধ আমানুকে কেন্দ্র করে। তাহলে আমানুকে যিনি মুরিদ তিনি, মুমিনকে যিনি গুরু, যিনি পীর, যিনি মুর্শিদ, যিনি ওলি তিনি। গুরু হইল মুমিন আর মুরিদ হইল আমানু। ইমাম হইল মুমিন, ইমাম হইল পীর, আর মুরিদ হইল মুসল্লি, মুরিদ হইল আমানু। মুরিদ সালাত করবে আর পীরে সালাত শিক্ষা দেবে। কেন সালাত করবেন? সালাত করার উদ্দেশ্য একটাই, নফসকে পবিত্র করার জন্য। নামাজ কেন পড়েন? নফসকে পবিত্র করার জন্য। সালাত হচ্ছে নফসের পবিত্রতার জন্য। সালাত দিয়ে নফস পবিত্র করতে হয়, সালাত দিয়ে ওযু করতে হয়, সালাতের মাধ্যমে ওযু করতে হয়, কুরবানির মাধ্যমে ওযু করতে হয়, যাকাতের মাধ্যমে ওযু করতে হয়, হজের মাধ্যমে ওযু করতে হয়, আমলে সালেহার মাধ্যমে ওযু করতে হয়। শয়তান তাড়াইতে গেলে সালাত করতে হবে, সিয়াম করতে হবে, হজ করতে হবে, কুরবানি করতে হবে, আমলে সালেহা করতে হবে। এগুলো শিক্ষা দিবে আল্লাহর রাসূল। কে শিখাবে? আল্লাহর রাসূলে, আল্লাহর ওলিতে, আল্লাহর ওলিয়ে কামেলে। আল্লাহর ওলিয়ে কামেলের চেহারা দেখা ইবাদত। আল্লাহ বলছে তোমরা আমার রসুলের পায়ে কদমের আগে কদম বাড়ায়ো না। সূরা হুজুরাত শুরু থেকেই পড়বেন। আল্লাহ বলতাছে হে আমানুরা, তোমরা আমার রসুলের আগে পাও বাড়ায়ো না, পাও ফালায়ো না। হে আমানুরা, আমার রসুলের কণ্ঠের উপরে উচ্চ কণ্ঠে কথা বলো না। হে আমানুরা, তোমরা আমার রসুলের ঘরের দরজায় যায়া ঠক ঠক কইরা আওয়াজ দিও না, ওইখানে ধৈর্য ধইরা বসো। আল্লাহর রসুল বের হয়ে আসলে তারপরে তার কি দিদার লাভ দেখা করবা। তাহলে রসুলের আগে কদম বাড়াইলে কি করবা? আল্লাহ কইয়া দিছে আবার ওই সূরা হুজুরাতে। রসুলের আগে, রসুলের কণ্ঠের উপরে কথা বললে, রসুলের আগে পাও ফালাইলে, রসুলের দরজায় যদি যা ঠক ঠক করো, আল্লাহ বলছে যা আমল করছো জীবনে সব জ্বালায় দিমু, সব জ্বালায় দিমু। এর জন্য ওলিয়ে কামেলের সামনে আদবের সাথে দাঁড়াইতে হয়। ওলিয়ে কামেলের সামনে ইজ্জতের সাথে কথা বলতে হয়। ওলিয়ে কামেলকে ইজ্জত করে কথা বলতে হয়, সম্মান করে কথা বলতে হয়, আদবের সাথে কথা বলতে হয়। ওলিয়ে কামেলের মাজারে গেলে, ওলিয়ে কামেলের সামনে গেলে, ওলিয়ে কামেলের সামনে কখনোই উচ্চ স্বরে কথা বলে না। ওলিয়ে কামেলের সামনে যায়া কখনো ওলিয়ে কামেলরে পিছন দেয় না, ওলিয়ে কামেলকে পেছন দেওয়া যায় না। কারণ আল্লাহ যে কাবা শরীফ মেজাজি কাবা দুই প্রকার, একটা হাকিকি কাবা, একটা মেজাজি কাবা। এক কাবায় আল্লাহ সিফাত রূপে থাকে, আরেক কাবায় আল্লাহ জাত রূপে থাকে।
কোন কাবায় আল্লাহ জাত রূপে থাকে? সেই কাবা সম্পর্কে আল্লাহ কি বলছে? মুমিনের দিল আল্লাহর আরশ, এটা হাদিস। কুলুবুল মুমিনিন আর সে আল্লাহ, এটা হাদিস। তাই কোরআনের আয়াত কই? আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিঃসন্দেহে আমি আল্লাহ মুমিনের সাথে থাকি। এটা হলো আল কোরআন। আর আল্লাহর রাসূল হাদিসে বলছে কুলুবুল মুমিনিনা আর সে আল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। তাইলে একজন ওলিয়ে কামেল তিনি মুমিন। একজন ওলিয়ে কামেল তাকে যদি কেউ পিছন দেয়, কাবাকেই পিছন দেওয়া হইল। একজন ওলিয়ে কামেল সেই জিন্দা কাবা, তার মধ্যে আল্লাহ জাত রূপে থাকে, সিফাত রূপে নয়। ওলিয়ে কামেলের কাছে আল্লাহ জাত রূপে থাকে, কারণ আল্লাহ নিজেই বলছেন সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ সিফাত রূপে, গুণাবলী রূপে থাকে। আল্লাহ বলছেন সমস্ত আসমান জমিন আমার তাসবিহ পাঠ করে, এবং সমস্ত আসমান জমিনের মধ্যে আল্লাহর নূর রয়েছে সিফাত রূপে। কিন্তু আল্লাহ জাত রূপে কোথায় থাকে? আল্লাহ জাত রূপে থাকে তিনটা স্থানে, জিন আর ইনসানের অন্তর আল্লাহ মাকানে, এই তিনখানে। কোরআনে তাই আল্লাহ বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রকেটের নিকটে অবস্থান করি। ও হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যে দিকেই তাকাইবা আমি আল্লাহকে ছাড়া কিচ্ছু দেখবা না। এইটা মুমিনের বিষয়। মুমিন যে দিকেই তাকায় তার রবকে দেখে। মুমিন যাহা করে তার রবের সাথে করে। মুমিন যাহা বলে তার রবকে নিয়ে বলে। মুমিন যেখানে যায় তার রবের সাথে যায়। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন দুই জায়গায় থাকে, মুমিনের কলবে আর মানুষের অন্তরে, জিনের অন্তরে, লা মাকানে। কোরআন দলিল দিচ্ছে। এখন এই আল্লাহকে আমরা দেখতে পাই না কেন? আল্লাহ তো বলছে আমরা তোমার জীবন রোগের নিকটেই থাকি। আল্লাহ বলছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দিদারের জন্য। সূরা ইউসুফ খুলেন, সূরা ইউসুফের মধ্যে দেখতে পাবেন আল্লাহ বলতেছেন যে কে আছে যে আমার দিদারের ইচ্ছা পোষণ করে না, আমার দিদার চায় না। আল্লাহ প্রশ্ন করতেছে, এত হতভাগা যে আমার দিদার চায় না, তারে আমি এই চিরকাল ঘুরাইবো শয়তানের ফেরেবে। আল্লাহই ঘুরাইবো। আল্লাহ নিজেই বলছে আমি সেই আল্লাহ যে আমি ক্ষণে তোমাকে কাদাই ক্ষণে হাসাই, আমিই করি। তাহলে আল্লাহর দিদার যে চায়, আল্লাহর দিদার যে চায় সে হইল আমানু। এই আল্লাহর দিদার চায় না কে? আল্লাহ জিজ্ঞাইছে। তাই আল্লাহ আমাকে দেখার জন্য, আল্লাহর দিদারের জন্য বানাইলো। তাই আল্লামা ইকবাল কইছে তুমি আমাদেরকে তোমার দিদারের জন্য বানাইছো, আবার আমাকে থেকে তুমি লুকায় রইছো কেন? আমাদের থেকে আড়াল হইছো কেন? তু এক গোরখ দন্দা হ্যায়, শিকুয়া জবাবে শিকুয়া নামক কিতাবে আল্লামা ইকবাল বলছেন যে তোমার দিদারের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছ, অথচ তুমি আমাদের থেকে লুকায় রইছ। আল্লাহ কি আমাদের থেকে লুকায় রইছে? না, আমরা আল্লাহকে ঢাইকা রাখছি। সূরা বাকারার 19 নম্বর আয়াত আল্লাহ বলতেছে ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, আল্লাহ কাফেরদের দ্বারা ঢাইকা রইছে। আল্লাহরে কাফেরেরা ঢাইকা রাখে। আর এই আয়াত জালিমেরা ডাইকা রাখে। এই আয়াত আপনাদের সামনে কয় না ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, কারণ জালেম বলছে তাদেরকে যারা কোরআনের অর্থ সঠিকভাবে করে না, কোরআনের অর্থ পাল্টায় দেয়, আয়াত পাল্টাইতে পারে না, আরবি পাল্টাইতে পারে না, বাংলা অর্থ পাল্টায় দেয়, তাহারাই জালিম। তাদেরকে আল্লাহ কোরআনের ভাষায় জালিম বলছে। কাফেরেরা আল্লাহরে ডাইকা রাখে আর জালেমেরা এই সমস্ত আয়াত ডাইকা রাখে। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না। আল্লাহ সূরা বাকারার 42 নম্বর আয়াতে বইলা রাখছি। সত্যকে কেন ঢাকো? আল্লাহকে ঢাইকা রাখছে কি দিয়া? কামনা বাসনার পর্দা দিয়া, খান্নাস রূপী শয়তান নামক পর্দা দিয়া আমরাই ঢাইকা রাখছি। খান্নাস রূপী শয়তান কারে কইছে কোরআনের ভাষায়? আপন প্রবৃত্তিকে। নিজের ইচ্ছাটাই শয়তান, নিজের ইচ্ছাটাই শয়তান। এই সূরা কাহাফের 28 নম্বর আয়াতটা পড়বেন শেষের দিকে। আল্লাহ সূরা কাহাফের 28 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বইলা দিছে যে এবং অনুসরণ করিও না যাহাকে আমরা, আল্লাহ বলছে আমরা রূপে আয়াতটার কথা, অনুসরণ করিও না যাহাকে আমরা গাফেল করিয়া দিয়াছি, তাহার কলবকে আমাদের জিকির হইতে, এবং অনুসরণ করো তাহার অনুসরণ করে তাহার খেয়াল খুশি, এবং যাহারা কাজ সীমা ছাড়াইয়াছে, যাহারা তাদের কাজের সীমা ছাড়াইয়াছে।
দেখেন, যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে তারাই শয়তান। শয়তান কি? নিজের ইচ্ছা। আর প্রেম কি? রসুলের ইচ্ছা। প্রেম কি? আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছায় যে চলে সে নিজেই প্রেম, আর রসুলের ইচ্ছায় যে চলে সে প্রেম। আর শয়তানকে অস্বীকারী, ইবলিশ মানে অহংকারী। অহংকার কখন হয়? যখন অস্বীকার করে। তো ইবলিশ সে অহংকারী। অহংকারী যে সে শয়তান। এখন আমি যদি দেখি যে আমার মধ্যে কোনো প্রকার অহংকার আছে কিনা, অনেক প্রকার অহংকার থাকে তো, ক্ষমতার অহংকার, সম্পদের অহংকার, জ্ঞানের অহংকার, রূপের অহংকার, বংশের অহংকার, যে কোনো প্রকার অহংকারই শয়তানের গুণ। এটা তো নিজের ইচ্ছা। অহংকার করবে আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহর রসুল। রসুলের অহংকার থাকবে, কারণ রসুল রবের গুণে গুণান্বিত। ইজ্জত আল্লাহ এবং আল্লাহ রসুলের, এই দুইজনের ইজ্জত এবং মুমিনগণের। আল্লাহ বলছে আল্লাহ এবং আল্লাহ রসুলের এবং মুমিনগণের ইজ্জত আছে, তারা ইজ্জতদার। আর জগতে যা আছে সব গোলাম, সব গোলাম। গোলাম হইয়া ইজ্জত কিসের? আমি গোলাম। গোলাম মানে কি? এখন খাদেম কইলে সেটা যায়, খাদেম ফার্সি ভাষা, খাদেমের বাংলা হলো চাকর। গোলাম গোলাম একটু উর্দে। গোলাম মানে যে রসুলের কাছে সম্পূর্ণরূপে ভরণ পোষণ সবকিছু রসুল করে, ওলি করে। চাকর যিনি কর্মচারী আর গোলাম এক না। কর্মচারী বেতন নেয়, যে বেতন নেয় সে কর্মচারী। আর গোলাম হচ্ছে সে যে সম্পূর্ণরূপে তার আকার উপরে নির্ভরশীল। তার খাবার তার মাওলায় দেয়, তার পোশাক তার মাওলায় দেয়, তার শোবার স্থান তার মাওলায় দেয়, তাকে হুকুম তার মাওলায় দেয়, তার নিষেধ মাওলায় দেয়। এর জন্য অনেকে কয় না আমরা আল্লাহর গোলাম, আমরা রসুলের গোলাম না। আর আপনি তো মুমিনেরই গোলাম হয়ে পারেন নাই, আল্লাহর গোলাম করতে কইবেন? আল্লাহর গোলাম এত সস্তা? আল্লাহর গোলাম সে যে নাকি যার লেগে চাইল আল্লাহ পাঠাইবো, যার লেগে কাপড় আল্লাহ পাঠাইবো, সে হইলে আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম বেতন নেন কি রে? যে বেতন নেয় হ্যাঁ আল্লাহর গোলাম হয় নাকি? পৃথিবীতে কোন নবী বেতন নিছে? কোন নবী বেতন নিছে? না। কারো কাছে যা চাইছে দেখাইতে পারবো যে রসুল কারো কাছে যা চাইছে? রসুল দিছে। আল্লাহর গোলাম যে সে দেয়। তো আল্লাহর গোলাম কে? ওলিরা। আর আমরা কার গোলাম? ওলিদের হওয়ার চেষ্টা করব। আমরা ওলিদের গোলাম হব, আমরা রসুলের গোলাম হব। যে রসুলের কাছ থেকে আমরা শরীয়ত নেব, রসুলের কাছ থেকে আমরা হাকিকত নেব, রসুলের কাছ থেকে আমরা তরিকত নেব, রসুলের কাছ থেকে আমরা মারেফত নেব। তখন যে আমরা হব রসুলের গোলাম। আল্লাহর গোলাম সে সম্পদ জমা করে ঠেকি দিবার লইছে। যে সম্পদ জমা করে সে জাহান্নামী। সূরা হুমাজা আল্লাহ কয়ে দিছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা আমালাহু আদ্দাদা। ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত যে সম্পদ গুনিয়া বাঁচিয়া রাখে। আল্লাহ দেখেন যারা নাকি নিজেকে গোলাম কয় তাদের মধ্যে রসুলের সুন্নত আছে নাকি? কারণ রসুল সর্বস্ব লুটাই দিয়া নবুয়ত ডিক্লেয়ার দিছে, সর্বস্ব লুটাই দিয়া। রসুলের কাছে কিচ্ছু ছিল না, কিন্তু জাজিরাতুল আরবের শ্রেষ্ঠ ধনী মা খাদিজা রসুলের স্ত্রী। রসুল আরবের শাসনকর্তার নাতি, আরবের শাসনকর্তার ভাতিজা। মক্কা